আমরা জানি যে মাইক্রো ক্রেডিট হাঁটি হাঁটি পাপা করে আজকে অনেক দূরে গিয়েছে। বর্তমানে আমাদের ব্যাংকিং খাতের প্রায় 10% স্থান সমপরিমাণ অ্যাসেট আছে মাইক্রো ক্রেডিট সেক্টরে। এবং সবচেয়ে বড় কথা যেটা, ব্যাংকিং খাতে যে জায়গাগুলোতে দুর্বলতা, মাইক্রো ক্রেডিট খাতে কিন্তু সেই জায়গাগুলোতে শক্তিশালী একটা অবস্থান আছে। কিরকম? আমরা যদি দেখি, যেখানে সদস্যদের সঞ্চয় সেটা কিন্তু বেড়ে এখন 68,000 কোটি টাকার উপরে, একটা বিশাল একটা পর্যায়ে। আমরা যদি দেখি পুঞ্জীভূত উদ্বৃত্ত, অর্থাৎ সেভিংস যেটা ক্রমান্বয়ে অ্যাকিমুলেট করা হয়েছে, অর্থাৎ যেটা পুঁজি পরিবর্তিত হয়েছে, সেটার পরিমাণ কিন্তু বেড়ে বেড়ে এখন এটা 61,000 কোটি টাকার উপরে আছে। হ্যাঁ, প্রফিট সারপ্লাস গুলো অ্যাকিমুলেট করেই তো হয়েছে পুঞ্জীভূত। তো এই যে সঞ্চিত যেটা বাড়লো, এটা কিন্তু আমরা আমাদের ব্যাংকিং খাতে কিন্তু এই জিনিসটা আমরা পরিলক্ষণ করি না। এমএফএস এর এটা একটা বিশাল, আমি বলবো বড় অর্জন, যে তারা দুটো জায়গায় নিজেদের সঞ্চয় এবং উদ্বৃত্ত দিয়েই কিন্তু তারা নিজেদেরকে গড়ে তুলছে। এখন কিন্তু সেই পরনির্ভরতা নাই। এখন কিন্তু আমরা এই খাতে বিদেশি সাহায্য অনুদান নাই বললেই চলে। কতখানি আলাদা আছে? আমি যদি দেখি, দাতা তহবিল মাত্র 3,000 কোটি টাকার মতো। তো এটা খুবই নগণ্য আমাদের যে টোটাল অ্যাসেট বেস। কারণ এই খাতটা অনেক দূরে গিয়েছে, সামনে আরো যাবে, তাতে কোনো সন্দেহ নেই, এবং নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে যাচ্ছে, সবচেয়ে বড় কথা সেখানে। তবে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ নাই সেটা তো হতে পারে না। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বাড়ছে, সেখানে কিন্তু আগের মতো এখন শুধু মাইক্রো ক্রেডিট অপারেট করবে, পদচারণা করবে, সেটা আমরা ভাববো না। এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এজেন্ট ব্যাংকিং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। মাইক্রো ক্রেডিটের শাখা আছে 26,000 কোটি মতো, এজেন্ট ব্যাংকিং এর শাখা অলরেডি 20,000 ছাড়িয়েছে, এবং খুব দ্রুতই এটা 26,000 ছাড়িয়ে যাবে আমার ধারণা। তো এখানে একটা কম্পিটিশন শুরু হচ্ছে, হেলদি। আমরা চাই কম্পিটিশন হোক, আমরা চাই ভোক্তা এখানে উপকৃত হবে, স্বল্প সুদের ঋণ পাবে, কিন্তু এটা একটা চ্যালেঞ্জও ক্রিয়েট করছে। এরপরে আসছে আবার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ন্যানো লোন। এখানেও কিন্তু আমরা একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, যারা ক্ষুদ্র ঋণের সাথে প্রতিযোগিতা করবে এবং একটা সুদৃঢ় অবস্থানে থাকতে পারবে। আমরা আরো দেখছি যে ডিজিটাল ব্যাংক যখন আসবে, তারাও কিন্তু এই ম্যাক্রো ক্ষুদ্র ঋণের দিকেই যাবে প্রথম দিকেই। তো এই জায়গাতে কম্পিটিশন হবে। আমাদের গ্রামীণ অর্থনীতি এটা বড় হচ্ছে, সেখানে এখন ফর্মাল সেক্টরের পদচারণা অনেক বেশি বাড়ছে, বাড়বে, কম্পিটিশন হবে। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে হবে। আমি যেটা আগেও ওনাদেরকেও বলেছি, এমআর এর থ্রুতেও বলছি, যে সামনের দিনগুলোতে টেকনোলজিক্যাল চেঞ্জ না আনতে পারলে মাইক্রো ফাইন্যান্স গুলোর জন্য কিন্তু একটা দুর্দিন চলে আসতে পারে। আমরা আগে থেকেই সেই ব্যাপারে প্রস্তুতি নেবেন আপনারা, সেটা চাই। আমরা চাই আপনাদেরকে সুন্দরভাবে রেগুলেট করতে, যাতে সেই প্রস্তুতির পদক্ষেপ হিসেবে আপনারা নিজেদেরকে সুসংগঠিত করতে পারেন এবং সেইভাবে চালিয়ে নিতে পারবেন। রেগুলেটরি সাইডটা আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির থ্রুতে খুব সুন্দরভাবে, নিপুণভাবে আমরা পুনর্বিবেচনা করছি। এখানে কনসলিডেশন হবে এই খাতে। 1100 ইনস্টিটিউশন হয়তো থাকবে না, কনসলিডেশন হবে ব্যাপকভাবে। সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং যারা স্টেক হোল্ডার তাদেরকেও নিতে হবে। কম্পিটিটিভ এনভায়রনমেন্টে টিকে থাকা একটা চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটা ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কমন, সাধারণ লোকের জন্য এটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা যেটা করতে যাচ্ছি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি সাইটটাকে আমরা পুরোটাই বিবেচনা করছি। নতুন আইনের খসড়া করা হয়েছে, সেটাকে সরকারের কাছে স্থাপন করা হবে, এবং সেখানে অনেকগুলোই রেগুলেটরি ফাংশনস আমরা নিয়ে আসছি, যেগুলো যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঠিক পরিচালনার জন্য একেবারেই প্রয়োজনীয়, সেগুলোকে আমরা নিয়ে আসছি। এগুলো ছিল মিসিং এলিমেন্টস। আমরা মাইক্রো ফাইন্যান্স সিআইবি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো তৈরি করছি। বাংলাদেশ ব্যাংক এখানে সহায়তা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকে একটা সিআইবি আছে, সেটারই আলোকেই এটাও করা হবে। উদ্দেশ্য একটাই, যেখান থেকে আমি লোন নিই না কেন, একটা ব্যাংক থেকে নেই, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থেকে নেই, যেখান থেকে নিই না কেন, যে কোনো লোন নেওয়া হলে সেটা একটা
রেজিস্ট্রিতে চলে যাবে। ফলে যেটা হবে, বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন থেকে একই ব্যক্তি বা একই পরিবার অনেক লোন নিচ্ছে এবং ঋণগ্রস্ত হয়ে পড়ছে, সেই জায়গাটার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, একটা ট্র্যাকিং মেকানিজম ডেভেলপ করে ফেলা, এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। আমি সর্বশেষে এটুকুই বলবো যে মাইক্রো ক্রেডিট সেক্টরকে ফার্দার ডেভেলপ করার জন্য আমরা একসাথে কাজ করছি, এমআরএ এবং বাংলাদেশ ব্যাংক। আমরা চাই মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনসগুলো আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে অঙ্গাঙ্গিভাবে একই সাথে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে সুন্দরভাবে গড়ে উঠবে এবং আরো টেকসইভাবে সামনের দিকে এগিয়ে যাবে, সেটাই আমাদের লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা একসাথে কাজ করব। এই প্রতিষ্ঠানের যেটা আজকে যেখানে আমরা শুভ উদ্বোধন হলো, সেখান থেকে আমরা একসাথে কাজ করতে পারবো। আমরা অনেক জায়গাতেই কোঅপারেশন করছি। আমরা মনে করি যে এটা আমাদের রেগুলেটরি যে ছত্রছায়া তারই একটা অঙ্গ, এবং আমরা সেখানে এই খাতকে গড়ে তোলার ব্যাপারে পুরোপুরিভাবে আমরা এগিয়ে যাব আগামীতে। ধন্যবাদ সবাইকে।